অতি সম্প্রতি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জনৈক ছাত্রী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের দ্বারা যৌন হেনস্থার শিকার হয়েছেন। ঘটনার পরপরই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং ঘটনার সুবিচার চেয়ে সাথে সাথেই ময়দানে অবতীর্ণ হয় শাসক দলের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এদিকে ঘটনার পর বেশ কয়েকদিন অতিক্রম হলেও সংশ্লিষ্ট ঘটনার সাথে যুক্ত অধ্যাপক ভূপেশ দেববর্মার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আজ আরও একবার ঘটনায় অভিযুক্ত অধ্যাপকের অবিলম্বে অপসারণ সহ উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে সোচ্চার হয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা। আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি হচ্ছে অবিলম্বে ভূপেশ দেববর্মার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর পাশাপাশি যতদিন না পর্যন্ত সংশ্লিষ্ট অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ততদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আন্দোলনের ময়দানে থাকবে বলে আজ আরও একবার হুঁশিয়ারি দেওয়া হয় সংগঠনের তরফ থেকে। দুদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা বোনের সঙ্গে মেন্টালি হ্যারাসমেন্ট এবং সেক্সুয়ালি হ্যারাসমেন্টের একটা ঘটনা সামনে চলে আসে। ইউনিভার্সিটির মধ্যে একজন প্রফেসর যার নাম ভূপেশ দেববর্মা, উনি এরকম কর্মকাণ্ডে জড়িত। বিদ্যার্থী পরিষদ কিছুদিন আগে আমাদের যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রয়েছে ওনাকে স্মারকলিপি প্রদান করে থাকে এবং আমার দাবি জানায় যে ওনাকে অতি সত্তর করানো হয়। কেউ দেখা গেছে আজকে প্রায় একদিন দুদিন চলে গেছে, একদম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রয়েছে উনি ওনার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন বা ওনার সাসপেন্ড সংক্রান্ত কোনো বিষয় এখন অবধি করেনি। তাই বিদ্যার্থী পরিষদ এবিএপি ত্রিপুরা প্রদেশ আজকে এখানে একত্রিত হয়েছে যে আমাদের এই আন্দোলন জারি থাকবে। আমরা বলেছি আমরা চাই এই বোনকে সুস্থ বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা চাই যে আমাদের যে ভূপেশ দেববর্মা জড়িত যে কর্মকাণ্ডে ওনাকে যেন অতি সত্ত্বর সাসপেন্ড করা হয় এবং ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। এই ডিমান্ড নিয়ে আজকে আমরা সবাই একত্রিত হয়েছে। এর আগেও তো আপনারা এখানে বিসির কাছে মেমোরেন্ডাম দিয়েছেন, বলেছিলেন মিটিং হবে, সেই বিষয়ে কি মিটিং হবে? তারা মিটিং করেছে কিন্তু তাদের আমাদেরকে বলেছিল যে ওনারা 24 ঘন্টা আমাদেরকে জানাবে, কিন্তু এখন দেখা গেছে যে স্যার রয়েছে আমাদের ভূপেশ দেববর্মা উনি আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনো ক্যাম্পাসে রয়েছেন এবং ছাত্রছাত্রীদেরকে ক্লাস করাচ্ছেন। তাই আমরা এখন ইউনিভার্সিটি থেকে আমরা কোনো বিচার বা কোনো ধরনের আমরা প্রেস রিলিজ বা কোনো ধরনের বক্তব্য আমরা পাইনি। তাই আজকে আমরা একত্রিত হয়েছি আন্দোলন নিয়ে বোনকে নিয়মিত পাওয়ার জন্য। কতক্ষণ পর্যন্ত চলবে? হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত আমাদের আজকে কিছুক্ষণ থাকবে, তারপর যদি কোনো স্টেপ না নেওয়া হয় তাহলে আমরা আগামী দিন একটা বড় আন্দোলনের রূপ দেবো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।